আলম ভাইয়ের সাথে আজকে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেকক্ষণ কথা বললাম। মন খারাপ লাগছে যে আলম ভাই চলে যাবে অস্ট্রেলিয়াতে। ওনাকে অনেক মিস করবো, কারণ যখনই আমরা যে কোনো সমস্যাতে আলম ভাইকে ফোন দিই, সেটা দিন হোক রাত হোক, সবসময় তিনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং খুবই একদম কাছের একদম ভাইয়ের মতো আদর করেন আমাকে। অনেক মন খারাপ হবে, মিস করবো আলম ভাইকে অনেক। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবেন আবার বাংলাদেশে, আমরা সেই অপেক্ষায় থাকবো। না, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বন্ধু মিঠুর কারণে হোক আর যে কারণে হোক আমি আসলে আগে থেকেই ইমরানের খুব ফ্যান, কারণ ইমরানের গান আমি অনেক আগে থেকেই শুনি। এবং আপনারা জানেন যে এখন বাংলাদেশের আমার দৃষ্টিতে, যদিও আমি হয়তো বায়াস্ট হতে পারি, আপনাদের দৃষ্টিতে জানি না, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাইজিং স্টার এবং বাংলাদেশে ইমরানের মতো গায়ক এই মুহূর্তে আমার চোখে পড়ে না। এবং আমি মনে করি যে সে আসলে লিজেন্ড, এবং বাংলাদেশে এরকম গায়ক আবার তৈরি হতে আরো সময় লাগবে। না, এটা ডেফিনেটলি আই বিলিভ দ্যাট। তো দোয়া করবেন যেন সে আরো বড় হয় এবং আমাদের জন্য দোয়া করবেন। আর চিকিৎসার ব্যাপারে আসলে কিছু না, আমি সবসময় আন্তরিক। এরকম হয়তো অনেকে ভাবে যে মানে হ্যাঁ ইমরান একে তো চিকিৎসা দিবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আমি কিন্তু সবসময় প্রত্যেকটা রোগীকে যারা আমার কাছে আসে, ওরা কিন্তু যখন আমার রুমে ঢোকে, তারা কিন্তু আমি চেষ্টা করি যেন ওরা যেন ফিল না করে, এবং সবাইকে আমি ওইভাবে চেষ্টা করি যে না, ইউ আর দ্য প্রায়োরিটি, মানে তুমি আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেখি, এভাবে চেষ্টা করি আর কি। ভালো লাগছে, আমাদের আন্টি আসছে, আসছে, সবাই আসছে। আমি তো সবসময় চেষ্টা করি আসলে ইয়া করার জন্য। আর অস্ট্রেলিয়া আমি আসলে যাচ্ছি, একবারে যাবো না হয়তো, আমি আবার চলে আসবো। সেটাই চাই, দেশের মানুষ। ঠিক আছে, দোয়া করেন অবশ্যই।